প্রণাম ঠাকুরমা স্বামীজি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া রহিয়াছেন ঠাকুর। এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে, কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন। ছোট নরেনের প্রতি, তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম, তোর হবে, আসিস একবার। আচ্ছা, তুই কি ভালোবাসিস, জ্ঞান না ভক্তি? ছোট নরেন, শুধু ভক্তি। শ্রীরামকৃষ্ণ, না জানলে ভক্তি কাকে করবি? মাস্টারকে দেখাইয়া সহাস্যে বলছেন, একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি? মাস্টারের প্রতি, তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই, এর অবশ্য মানে আছে। আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না, এটি প্রেমা ভক্তির লক্ষণ। জ্ঞান ভক্তি, বিচার করা ভক্তি। ছোট নরেনের প্রতি, দেখি মাঝে মাঝে আসিস। ঠাকুর এখনো ভাবস্থ। অন্য অন্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন। পল্টুর প্রতি, তোরও হবে, তবে একটু দেরিতে হবে। বাবুরামের প্রতি, তোকে টানছি না কেন, শেষে কি একটা হাঙ্গামা হবে? মোহিনী মোহনের প্রতি, তুমি তো আছোই, একটু বাকি আছে, সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না, সব যাওয়া কি ভালো? এই বলিয়া তাহার দিকে একদৃষ্টি সস্নেহে তাকাইয়া রহিলেন, যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন। মোহিনী মোহন কি ভাবিতেছিলেন, ঈশ্বরের জন্য সব যাওয়াই কি ভালো? কিয়ৎক্ষণ পর ঠাকুর আবার বলিতেছেন, ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন, তা না হলে ভাগবত কি শোনাবে? রেখে দেন লোক শিক্ষার জন্য, মা সেই জন্য সংসার রেখেছেন।